এই দেখো পুজো চলে এসেছে। আমি 1 মাস আগে 2টো ব্লাউজ বানাতে দিয়েছিলাম একজনকে। তো আমি কাউকে ছোট করে এই ভিডিওটা করছি না, খালি একটা কথাই বলবো, তোমার যদি সময় যদি নাই থাকতো তাহলে তুমি আগেই আমাকে বলে দিতে যে আমি দিদি এই অর্ডারটা নিব না। তুমি আমাকে ব্লাউজটা এমনভাবে বানিয়ে দিয়েছো না, মানে আমি এটা পরতেই পারবো না। তাহলে এখন আমি বলো কি পরবো? রিজন দেখো, একে তো গলাটা অনেকটা বড়, মানে পেছনের এই গলাটা অনেকটা বড়। আমি বলেছিলাম একটু ডিপ করতে, ঠিক আছে, উনি ডিজাইনের ইয়েতে গলাটা ঠিক করেছে, ঠিক আছে, আমি তাতে রাজি, ঠিক আছে। পাইপিংটা দেখো, পাইপিংটা টেরা, বেকা বেকা টেরা, ঠিক আছে, তাও ঠিক আছে, মেনে নিয়েছি। এবার দেখো, আমি ব্লাউজটা চেক করার জন্য খালি গায়ে দিয়েছি, ব্লাউজটা অটোমেটিক খুলে যাচ্ছে। এ দেখো, অটোমেটিক খুলে যাচ্ছে ব্লাউজটা, অটোমেটিক সেলাই বেরিয়ে গেছে। হ্যাঁ, সেলাই বেরিয়ে গেছে। আর এখানে এখানে অলরেডি সেলাই খুলে গেছে। এ দেখো, সেলাই খুলে গেছে। তাহলে তোমরাই বলো আমি এই ব্লাউজটা কিভাবে পরবো পুজোতে? কিভাবে? 1 টাকাও তো কম নিবে না তুমি। হ্যাঁ, ঠিক আছে, তোমার যেটা প্রাপ্য আমি তোমাকে সেটাই দিয়েছি, তুমি আমাকে বাড়িতে এসে ডেলিভারি দিয়েছো, ভালো কথা। কিন্তু তুমি এমনভাবে জিনিসটা তৈরি করো যাতে তোমার কাস্টমারটা হ্যাপি থাকে, আমারও টাকাটা সার্থকে লাগে, আর তুমিও মনে করবে যে আমার কাস্টমারটা যাতে হ্যাপি থাকে। তুমি এমনভাবে ব্লাউজটা বানিয়ে দিয়েছো, মানে ব্লাউজটা না আমি পরতে পারবো না কোনো কিছু, মানে এটাকে আমাকে নিজে থেকে আবার আমাকে এটা সেলাই করতে হবে। তা আমি যদি নিজে থেকেই সেলাই করি তাহলে তোমাকে আমার দেওয়ার মানেটা কি? তোমরাই দেখো বন্ধুরা কিরকম করে ব্লাউজটা বানিয়ে দিয়েছে। দেখো, এটা কোনো পিঠ হলো? এ দেখো উঁচু হয়ে আছে, এ দেখো উঁচু হয়ে আছে, এ দেখো উঁচু হয়ে আছে, সেলাই বেরিয়ে যাচ্ছে। প্লিজ তোমাদের যদি হাতে সময় না থাকে তাহলে পরে এইভাবে অর্ডার নিয়ে কাপড়গুলোকে নষ্ট করো না। এ দেখো সেলাইয়ের ফিনিশিং দেখো, মানে একটা ওপরে আর একটা নিচে, ফিনিশিং দেখো। আর টাইট, এত টাইট, উনি বলেছে আমাকে টাইট হলে সেলাই খুলে নিতে, ঠিক আছে, আমি সেলাই খুলে নিয়েছি, সব ঠিক করে নিয়েছি। গলাটা এত বড়, এত ইয়ে করেছো, ছোট করেছো, তাও আমি মেনে নিয়েছি, কিন্তু এগুলো তো মানা যায় না, না? যার জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হলাম, যে তোমরা যারাই টেলারিংয়ের কাজ করবে না কেন, তোমাদের হাতে যদি টাইম না থাকে তাহলে তোমরা বলে দিবে কাস্টমারকে যে দিদি আমাদের হাতে টাইম নেই, আমরা পারবো না, তাহলে আমরা অন্য টেলারের কাছে যাব। কিন্তু এইভাবে কারো সময়ও নষ্ট করো না, কারোর ব্লাউজ বা কারোর কাপড় নষ্ট করো না, এটা বলার জন্যই আমার ভিডিওটা করা।